মেয়েরা তো লজ্জা শরমের মাথা একেবারে খায়া ফেলাইছে, যেখানেই দেখে ছেলেদের সেখানেই শুধু টানাটানি শুরু করে দেয়, সেটা হোক রাস্তাঘাটে হোক আর মার্কেটে হোক, শপিং মলে হোক, যেখানেই হোক। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আর একটি অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাই স্কুলের বাংলা কি? হাই স্কুল, বিশ্ববিদ্যালয়। হাই স্কুলের মানে জানে না এরকম লোক এখনো কি আছে? আসলে কোন যুগে বাস করতেছি রে ভাই, এরকম লোক নাকি আবার সেলিব্রিটি। যাক, অনেক সুন্দরী হয়েছে কিন্তু। এখন দেখি টিকটকে মেয়েরাও লুঙ্গি পড়তেছে, ওরা লুঙ্গি পরে বোঝাইতেছে ছেলেদের যে মেয়েরাও লুঙ্গি পড়তে পারে। আসলে জানে না যে এখনকার যুগে ছেলেপেলেরাও লুঙ্গি কি এত ভালোই বাসে না, পুরান জিনিস নিয়ে মেয়েদেরই ঘাটাঘাটি করার স্বভাব। আসরের কয় রাকাত নামাজ কোন তো ফরজ নামাজ? আমি একটাও কম না হন কে না বাবা, আমি রাগ করে নি, আমি বলবো না, বলছি। বেটা তুমি কি বুঝো? আপনি তো পারেন না। না আমি পারি না, না করছি, পারি না। আসলে ও তো বলতেই পারবে না যে আসরের নামাজ কয় রাকাত, ওর নিতেই শুধু মুরব্বী হয়েছে। আসলে মুরব্বীর মতো ভাষা ধরে থাকলে কিন্তু মুরব্বী হওয়া যায় না, বুঝছেন? সব জায়গায় মুরব্বী গিরিও খাটে না কিন্তু। এইখানে দেখা যাচ্ছে যে পাতাপাতির মনে হাট লেগে গেছে, কে বেশি পারতে পারে এই নিয়ে প্রতিযোগিতা চলতেছে। কার শব্দ বেশি হয় এটা নিয়ে আমরাও গবেষণা করছি, দেখি কার শব্দটা আগে বেশি হয়। হ্যালো, যে ভাই আমার সাথে আছে দিতাম, এই নাও। যে ভাই তুমি এনে রে, তোমার মোবাইল উড়ে গেছে। হ্যাঁ, পাশের দেশ থেকে যেরকম হুমকি দেওয়া শুরু হয়েছে, তারপরে যদি মোবাইলের রিংটোন এরকম থাকে, আসলে বলেন তো কার না ভয় লাগে? আসলে ভয় তো লাগার কথাই, এটা কিন্তু সেই রকম লেভেলের ভয় পাইছে কিন্তু। আসসালামু আলাইকুম দাদা, একটা ব্যবসা করছি শীতের মধ্যে, ওই মানকি টুপিয়াগুলো আছে না, ওগুলা বিক্রি করছি। একটু একটা রিভিউ দেবেন, একটা করবো তো, মানে কেমন যেন হয় খালি একটু বলবে না। মানকি টুপি এটা তো জাঙ্গে, হ্যাঁ এটা তো জাঙ্গে। হ্যালো, এটা কি দাদির জাঙ্গালি এসছি বলে? ও হো, দাদির জাঙ্গালি চলে সামুচি, এটাই তো মানকি টুপি। ঠিক আছে ঠিক আছে, আসছি। হাই হাই, কি হাস্যকর বিষয়! দাদিও এখন নাকি বলে আবার জাঙ্গিয়ে পড়ে, আর সেই জাঙ্গিয়ে আবার নাতনি নিয়ে এসে বাইরে মানুষের মানকি টুপি হিসেবে ব্যবহার করতেছে। এটা চিন্তার বিষয় না, আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। পুরো 1 বছর পরে তারে দেখছি, সেই আগের মতোই আছে। ভাবতেছি নতুনের পিছনে না ছুটে পুরাতন সোয়েটার দিয়ে এবছর কাটিয়ে দিব। হ্যাঁ আপু, আমারও আপনার মতোই অবস্থা। পুরান জিনিস 1 বছর পর দেখতেছি এখনো চকচক হয়ে আছে, আমিও ভাবছি যে এবার এটা দিয়ে কাটাই দিব। আসলে এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে দেখতে পারে না, ওর প্রতি হিংসা মহিলা মানুষের মতো অবস্থা হয়ে গেছে এখন ভিক্ষুকদের। একজনের 10 টাকা দিলে আরেকজনকেও 10 টাকা দিতে হবে, না হলে কিন্তু মারামারি শুরু হয়ে যাবে। এরকম আস্তে বড় সখ্ত লড়নো। এত কষ্ট করে পায়ে হেঁটে সার দেওয়ার কি দরকার জমিতে? এই জন্য বাইকটা পড়ে আছে, এই জন্য বাইকটাকেও কাজে লাগাই দিলাম, আর আমার একটা কষ্ট কম হইলো, সার দেওয়া হইলো। ওরে মা, কি হয়েছে? এতগুলো শশা খাচ্ছ কেন? আর বইলো না, কামলা কামলা শশা খাইয়ে অত শরীরের ওজন কমাইতে পারতেছি না। ও এটা কোনো ব্যাপার? আমি তো একদিনেই তোমার শরীরের ওজন কমাই ফেলতে পারবো। কি বলো? তাই নাকি? বলো বলো বলো, কিভাবে? শোনো, ওই পাশে পাশে ভাবি আছে না, উনি দেখলাম কালকে একটা গাড়ি কিনে ফেলেছে। কি কি বলো? আরে শুধু তাই না, তোমার ননদ আমার বোন আমেরিকার ভিসা পেয়ে গেছে। কখন? তোমার বোন আমেরিকার ভিসা পেয়ে গেছে? না, এটা কিভাবে সম্ভব? তোমার
কি বলবো, যাই হোক। তো বাকি আছে আমার কলিগ, কালকে দেখলাম পুরো ফ্যামিলি নিয়ে মালদ্বীপ ঘুরতে গেছে। না আমার সারা শরীরে ঘাম ঝরতেছে, সারা শরীরে চলতেছে। দেখছো তোমার ছবি করতেছে, ঘাম বেরোচ্ছে, দেখছো একদিনে তোমার ওজন কমে যাচ্ছে। এরকম চলতে থাকলে তুমি দেখবে একদিনেই তুমি শুকাই যাবা। আসলেই তো আমার শরীর এখনই পাতলা লাগতেছে, এটা কিভাবে সম্ভব? মেয়েরা কত হিংসিটা হলে এরকম শরীরের চর্বি গলে গলে ঘাম হয়ে বাইর হয়। আসলে কিন্তু বুদ্ধিটা অসাধারণ ছিল। চর্বি গলার জন্য এরকম বুদ্ধি মেয়ে মানুষের খুব কাজে দেবে। আচ্ছা, গার্লফ্রেন্ড আর বউর মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। কি? গার্লফ্রেন্ড হইতেছে মোবাইল ফোন, বউ হইতেছে টিভি। কিভাবে? মোবাইলে কথা খোয়াও যায়, শোনাও যায়, আর টিভি খালি কথা শোনা লাগে, খোয়ার কোনো চান্সই নাই। হ্যাঁ দাদা, আপনার সাথে আমি একমত। আসলে বউ হলো ঘরের টিভির মতো, আসলে দেখা যায় কিন্তু কিছু করা যায় না, আর কিছু বলা যায় না। মোবাইল হলো গার্লফ্রেন্ডের মতো। খুব ভালো লাগছে আমার কাছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু বলবেন না।